আম্মা জান খাদিজা প্রস্তাব পাঠালেন, নাফিসা যা বললেন, হ্যাঁ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, খাদিজা তোমাকে ব্যবসায়িক পার্টনার বানাতে চায়। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ডাক দেয়া কয়, কিভাবে সম্ভব? আমার তো টাকা নাই, পয়সা নাই, আমি আমার চাচার বাড়িতে ঘুমাই, আমি যে বালিশে মাথা রেখে আরাম করি সেই বালিশটাও আমার চাচার। আমার চাচা আবু তালেবের ঘরে আমি বসবাস করি, আমার টাকা পয়সা নাই। ব্যবসা করতে গেলে মূলধন লাগবে, পার্টনার হতে গেলে টাকা পয়সা লাগবে। আম্মা জান খাদিজা জানায়া দিলেন, নাফিসার মাধ্যমে সংবাদ পৌঁছালেন, হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, টাকা পয়সা যা লাগবে ব্যবসা করতে সব দিবে খাদিজা। আর আমানতদারির সাথে ব্যবসা বাণিজ্য করা, তোমার আমানতদারি বিশ্বস্ততা, এটাই হলো তোমার পুঁজি। যেরকম সুবহানাল্লাহ। ব্যবসা শুরু করে দিলেন, বিভিন্ন এলাকায় সফরে পাঠান ব্যবসায়িক কাফেলা দিয়া। কাফেলার ভিতরে গোয়েন্দাও দিয়ে দিলেন, যাও তুমিও পাশাপাশি ব্যবসা করবা। আর মুহাম্মদ কখন কি কাজ করে এই ইনফরমেশন আমার কাছে দিবা, সংবাদটা আমার কাছে পৌঁছাবা। ব্যবসায়িক কাফেলা নিয়ে যখন আবার মক্কায় ঢুকলেন, গোয়েন্দা খবর দিলেন, হ্যাঁ খাদিজা, আমাদের ব্যবসায়িক কাফেলার সবাই মিলে যা ব্যবসা বাণিজ্য করতে পেরেছি, যা লাভবান হয়েছি ব্যবসা করে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ একাই সবার চাইতে বেশি লাভবান হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা বড় পয়সাওয়ালা মানুষ। আরবের মধ্যে ধনাঢ্য 10 জনের মধ্যে একজন হলেন আম্মা জান খাদিজাতুল কুবরা। খাদিজা টাকা পয়সা লাভ হয়েছে এই জন্য এত খুশি হয় নাই। বলতেছেন, একবার লাভ হবে আবার লস হতে পারে, ব্যবসা বেশি হয়েছে আবার কম হতে পারে, এটা আমার জানার বিষয় নয়। আমার জানার বিষয় হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর ব্যাপারে কোনো অলৌকিক আশ্চর্য ঘটনা তোমরা দেখেছো কিনা। সুবহানাল্লাহ। গোয়েন্দা ডাক দিয়া কয়, খাদিজা, আমরা মরুভূমির পথ চলতেছি, রোদের তাপ থেকে বাঁচার জন্যে, বৃষ্টির তাপ থেকে বাঁচার জন্য আমাদের এই যুগে ছাতা আছে না নাই? কত রঙের ছাতা আছে, শরীফ ছাতা, শঙ্কর ছাতা, আবার এখন আপডেট জামানায় BMW ছাতাও আছে। ছাতার নাম দিছে BMW। তখনকার জামানায় হয়তো এরকম ছিল না, তাও রোদের তাপ থেকে বাঁচার জন্য ব্যবস্থা তো অবশ্যই ছিল। গোয়েন্দা ডাক দেয়া বলে, হ্যাঁ খাদিজা, আমরা যখন মরুভূমির পথ দিয়ে হাঁটতে থাকলাম, রোদের তাপ থেকে বাঁচার জন্য মোটা চাদর মাথায় দিয়ে রাখি অথবা ছাতা ধরে রাখি। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মোটা কাপড় লাগে না, ছাতাও লাগে না। মুহাম্মদ যেদিকে যেদিকে হাঁটে আকাশের মেঘমালা তাকে ছায়া প্রদান করতে থাকে। যেরকম সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা আল্লাহর হাবিবের কিছু কিছু ঘটনা শুনে আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহর হাবিবের প্রতি সে দুর্বল হয়ে গেছে, মনটা তার প্রতি মোহাব্বত জায়গা গেছে। যেরকম সুবহানাল্লাহ। একদিন নাফিসা বান্ধবী আয়েশা দেখে খাদিজা সেজে গুজে বসে আছে। নাফিসা জিজ্ঞেস করছেন, খাদিজা, সাধারণত তোমাকে এইভাবে সাজতে দেখি না, নতুন পোশাক পরে সেজে গুজে বসে আছো কেন? মনের ভিতরে রং লাগছে নাকি? হ্যাঁ খাদিজা, তুমি দেখতে এমনি সুন্দরী, আবার সাজলে তো আরো সুন্দরী দেখা যায়। তুমি অনেক দিন পর্যন্ত তোমাকে সাজতে দেখি না, হঠাৎ সেজে গুজে বসে আছো কেন? মনের ভিতরে কাহারও প্রতি ভালোবাসা জাগছে নাকি? আম্মা জান খাদিজা ডাক দেয়া কয়, নাফিসা, মনের কথা মনের ভিতরেই থাক, প্রকাশ করে কোনো লাভ নাই। বান্ধবী ডাক দেয়া কয়, খাদিজা, আমি তোমার সবচাইতে কাছের বন্ধু, সবচাইতে ক্লোজ ফ্রেন্ড, আমি সবচাইতে কাছের বান্ধবী তোমার। আমার কাছে বললে তোমার লাভ হবে, লস হবে না। আম্মা জান খাদিজা ডাক দিয়া কয়, হ্যাঁ নাফিসা, শোন,
যেই খাজা আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর হাতে আমার ব্যবসায়িক দায়িত্বটা অর্পণ করেছিলাম, আমার লাইফটা, আমার জীবন যৌবন সব কিছু যদি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর হাতে তুলে দিতে পারতাম, দায়িত্ব দিতে পারতাম, তাহলে আমি খাদিজা ধন্য হয়ে যাইতাম। যেরকম সুবহানাল্লাহ। আমাদের সমাজের মেয়েরা তো ভালো পাত্র খোঁজে না, কোন ছেলেটা টিকটকে ফলোয়ার বেশি এটা খোঁজে, কোন ছেলেটা একদম ক্লিন শেভ কইরা রাস্তা দিয়ে প্যান্ট শার্ট পইরা ঘুরতে পারে, ওই মেয়েটা। বর্তমান ডিজিটাল যুগের বেশিরভাগ মেয়েরা এই সমস্ত ছেলেদের পছন্দ করে। ভালো ধার্মিক, ভালো পীরের মুরিদ, তাবলিগে সময় লাগায়, আলেমদের পিছে পিছে ঘুরে, দাড়িওয়ালা জুব্বাওয়ালা, এই ছেলে পছন্দ করতে চায় না। ওই স্ত্রী লইয়া টিকটক বানাইতে পারবে এমন ছেলে পছন্দ করে। বেশিরভাগ মেয়ে এমন, আছে না নাই? এখন জামানাটা এত খারাপ হয়ে গেছে, নিজেরা তো টিকটক করেই, নষ্টামি করেই নিজের স্ত্রীর সহ নিয়ে লয়, নিজের বিবির সহ টিকটকের ফলোয়ার বাড়াবার জন্য নিজের বউডারে সাজায়া ভিডিও বানায়া অনলাইনে আপলোড করে। এমন যুবক সমাজে আছে না নাই? মায়ারাও এ ফলার পাগল। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বভাবটা এমন ছিলেন না। আম্মা জান খাদিজা বিয়ে বসতে রাজি না, সাংসারিক জীবন আর করবে না। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে দেখা ভালো লাগছে। খাদিজা বান্ধবী নাফিসাকে ডাক দিয়া কয়, হ্যাঁ নাফিসা, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর হাতে যদি আমার জীবন যৌবন সব অর্পণ করতে পারতাম, ব্যবসায়িক পরিচালনার দায়িত্বটা যেমন ভাবে দিয়েছিলাম, আমার লাইফের দায়িত্বটাও যদি দিতে পারতাম তাহলে আমার ভালো লাগতো। নাফিসা প্রস্তাব জানালেন। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ডাক দেয়া কয়, হে খাদিজার বান্ধবী শোনো, আমার আব্বা নাই, আমার আম্মা নাই, তো আমার চাচা তো অবশ্যই আছে, আমার চাচা আবু তালেব আছে, মক্কার মুরব্বীরা আছে, আমি একা সিদ্ধান্ত দিতে পারবো না। সুবহানাল্লাহ কন্যা, কেমন ভদ্র ছিলেন ওরা। আর এখনকার পোলা মা বাপরে না শোনায় বিয়ে করে লাগে। মেয়েটা মা বাবা জানেও না, স্কুলে পড়ে, স্কুলের নাম দিয়া বাইরে যায় বিয়ে করে আয়া পড়ে, আছে না নাই? যে মা বাবা কষ্ট করে তোমাকে লালন পালন করে বড় করলো, এই মা বাবার কি আকল নাই, বুদ্ধি নাই? তোমারে কোন জায়গায় বিয়ে দিলে ভালো হবে, আছে না নাই? বুদ্ধিটা আছে মা বাবা, কিন্তু তোমার বুদ্ধি নাই, তোমার আকল নাই। এই যে তুমি ভাগ্যে বিয়ে করছো, বিয়ে বসছো, অধিকাংশ ফ্যামিলিতেই মা বাবার কথা ছাড়া যারা বিয়ে বসে, বিয়ে করে, সংসারে অশান্তির কোনো কুল কিনারা নাই। ঠিক না বেঠিক? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ডাক দেয়া কয়, আমার আম্মা আব্বা নাই, তবে আমার চাচা আছে, মক্কার মুরব্বীরা আছে, আমি একা সিদ্ধান্ত জানাতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। এখান থেকে আমাদের যুবকদের শিক্ষা আছে না নাই? নবীজির প্রত্যেকটা কদমে কদমে আমাদের জন্য শিক্ষা। সুবহানাল্লাহ বলেন না? উসওয়াতুন হাসানা। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর ব্যাপারে যখন চাচা আবু তালেব সহ সবাই মিলে পরামর্শে বসলেন, সব দিকে বিবেচনা করে খাজা আবু তালেব সহ মক্কার অন্যান্য নেতারা সবাই মিলে পরামর্শক্রমে সিদ্ধান্ত নিল 40 বছরের খাদিজা আর 25 বছরের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ দুজনকে বিবাহ পড়ায়া দিলেন। যুরকন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের বয়স যখন আস্তে আস্তে বাড়তে বাড়তে প্রায় 35 হয়ে গেল, ভাইয়ারা আমার সংক্ষিপ্ত আকারে বলছি, একটু মনোযোগ দিয়া বসেন। মক্কাতুল মুকাররমার মসজিদটা পুরাতন হয়ে গেছে, একটু সংস্কারের কাজ করা লাগবে। মসজিদের বিল্ডিং পুরাতন হয়ে গেছে, ভেঙে নতুন করে আবার নির্মাণ করা লাগবে। কাজের সুবিধার্থে হজরে আসওয়াদ পাথরটা সরায়া রাখা হয়েছে। সংস্কারের কাজ শেষ হওয়ার পরে এবার হজরে আসওয়াদ পাথরটা কোন দলের নেতা মসজিদের পাশ সাইড না রাখবে, এই নিয়ে মানুষের ভিতরে মারামারি।
এক দলের নেতারা বলে আমরা রাখবো কারণ আমরা মক্কার কাছের মানুষ। আরেক দলের নেতারা কয় আমাদের ভোটার সংখ্যা বেশি, জনসংখ্যা বেশি, আমরা ক্ষমতাসীন দলের লোক। আরেক দলের নেতারা কয় আমাদের ভোটার সংখ্যা বেশি, আমরা রাখবো পাথর। এই নিয়ে পারস্পরিক দ্বন্দ্ব, ঝগড়া ফাসাদে পূর্ণ হয়ে গেছে। এমন ঝগড়া জাতি আমাদের সমাজের ভিতরেও আছে না নাই? একজন মুরব্বী দাঁড়ায় কয় তোমরা থামো, আমরা এক ঘাটে পানি খাই, এক ঘাটে গোসল করি, এক টিউবওয়েল থেকে পানি খাই, একই মসজিদে আমরা নামাজ পড়ি, একই বাজার থেকে আমরা বাজার ঘাটে যাই, বাজার সদাই করি, একই ঈদগাহে আমরা ঈদের নামাজ পড়ি। আমরা পারস্পরিক রাজনৈতিক দ্বন্দ্ব করে লাভ নাই। তবে আমাদের এই ঝগড়াটা মীমাংসা করার জন্য একজন নেতা দরকার। নেতাটা আমরা কোথায় খুঁজে পাবো? একজন মুরব্বী মানতে হবে একজনকে, এমন একজনকে মানতে হবে সবাই যেন তাকে সাপোর্ট দেয়। সবাই মিলে ডাক দেয়া কয় অমুক কেন্দ্রীয় মসজিদের সভাপতিকে দেওয়া যায়। আরেকজন কানে কানে কয় চাচা কেন্দ্রীয় মসজিদের সভাপতি হলে কি হবো? হ্যাঁ হলো একটা সুদখোর। আছে না নাই? আরে কথা কয় না, আছে না নাই? মসজিদের সামনের কাতারের মুসল্লি, মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি, মসজিদের কেসিয়ার, সুদখোর, বেনামাজি, ঘুষখোর। আছে না নাই? কয় সভাপতিও নি কি হবো? আস্তা একটা ঘুষখোর, এরা দেওয়া যাইব না। কয় অমুক নেতা, তারাও দেওয়া যাইব না। কয় এইভাবে যদি সবাইরে মাইনাস করেন, সেক্রেটারি ভালো না, সভাপতি ভালো না, অমুক নেতা ভালো না, ভালো মানুষ আমরা পাবো কোথায়? একজন মুরব্বী দাঁড়ায় কয় আমার কাছে আর তোমাদের এই ঝগড়ার মীমাংসা যাতে একজন করতে পারে এমন একজন নেতা পাওয়ার একটা থার্মোমিটার আমার কাছে আছে, বুদ্ধি আছে একটা। সুবহানাল্লাহ কন্যা। বুড়া মানুষের মাথায় বুদ্ধি আছে না? বুড়া মানুষের বুদ্ধি বেশি। মুরব্বী ডাক দিয়া কয় আমার কাছে একটা বুদ্ধি আছে। সবাই জিজ্ঞেস করছেন হ্যাঁ চাচা আপনার কাছে কি পরামর্শ বলেন, কি বুদ্ধি বলেন? কয় আগামীকাল সকালবেলা সবাই মসজিদে হারামে যাব, যা দেখবো সবার আগে যে মসজিদে যাবে সে হলো সমাজের সবচাইতে ভালো মানুষ। সুবহানাল্লাহ। আমাদের সমাজের ভিতরে সবার আগে মসজিদে যায় এমন লোক আছে না নাই? বিশেষ করে আর কেউ না যাক, মসজিদের মুয়াজ্জিন সবার আগে তো যাওয়া লাগেই। যদি মুয়াজ্জিন সবার আগে যায় তাহলে মুয়াজ্জিন সমাজের সবচেয়ে ভালো মানুষ। মুয়াজ্জিনের আগে যদি কেউ যেতে পারেন তাহলে মুয়াজ্জিনের চেয়ে আপনি সম্মান বেশি আগে যাওয়ার ক্ষেত্রে। সবাই পরের দিন সকালবেলা মসজিদে হারামে গেলেন, যা দেখলেন কি রে, সবার আগে যিনি আসছেন তিনি হলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। সব নেতারা মিলে ডাক দেয়া কয় হ্যাঁ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি সমাজের ভিতরে এমনি সবার চাইতে ভালো মানুষ, আমরা সবাই তোমাকে আল আমিন বলে জানি। তবে আজকেও আবার প্রমাণিত হলো তুমি আসলেই সমাজের ভিতরে সবচাইতে ভালো মানুষ। হ্যাঁ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমাদের ভিতরে একটা ঝগড়ার মীমাংসা তোমার মাধ্যমে আমরা করতে চাই। কয় কি চান বলেন? কয় আমাদের সমাজের ভিতরে একটা সম্পর্ক নিয়ে একটা ঝামেলা হয়ে গেছে। হজরে আসওয়াদ পাথর নিয়ে ঝগড়া, কাদের সুবিধার্থে সরায় রেখেছিলাম, কাজ শেষ হওয়ার পরে এবার কে রাখবে এই নিয়ে আমাদের ভিতরে মারামারি আর দ্বন্দ্ব। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ডাক দিয়া কয় আপনারা যেহেতু আমার কাছে মীমাংসার জন্য আসছেন আমিও মীমাংসা দেব। একটা মোটা চাদর বিছানো হলো, নওজোয়ান যুবকদেরকে সঙ্গে নিয়ে আল্লাহর হাবিব নিজেও ধরলেন। হজরে আসওয়াদ পাথরটা চাদরের মাঝখানে রেখে দিলেন। এবার আল্লাহর হাবিব মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তখন আনুষ্ঠানিকভাবে নবুয়ত পায় নাই, মাত্র 35 বছর বয়স। হজরে আসওয়াদ পাথরটা চাদরের মাঝখানে রাখা হলো। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ডাক দিয়া কয় এবার ক্ষমতাসীন দলের নেতা কে আছেন সামনে আসেন, বিরোধী দলের নেতা কে আছেন আপনিও সামনে আসেন।
10 দলীয় নেতা কে আছেন, আপনিও সামনে আসেন। 4 দলীয় নেতারা কে আছেন, আপনারাও সামনে আসেন। সব গোত্রের নেতারা সামনে আসছে, আল্লাহর হাবিব এক পাশে ধরলেন, সব নেতারা চতুর্পাশে চাদরে ধরলেন। কোনো ঝগড়া হলো না, কোনো মাথা ফাটাফাটি হলো না। আল্লাহর হাবিবের নেতৃত্বে হজরে আসওয়াদ পাথরটা যথা স্থানে রাখিয়া দিলেন। যেরকম সুবহানাল্লাহ। এই ঘটনার পরে আপনাদের কাছে আমি জানতে চাই, নবী হিসাবে না, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর প্রতি মানুষের বিশ্বাস আস্থা এমনি কমছে না আরো বাড়ছে? আল্লাহর হাবিবের বয়স যখন প্রায় 40-এর কাছাকাছি হয়ে গেল, ভাইয়ারা আমার, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন জিজ্ঞেস করলেন, হে আবুল কাসেম, ওগো আমার প্রাণের স্বামী গো, কি হয়েছে? আপনার মন খারাপ করে কেন আপনি এভাবে বসে থাকেন? মাঝে মাঝে নীরবে একা একা বৈশা বৈশা কি যেন ভাবেন, কি হয়েছে আপনার? প্রথম ভেবেছিলাম টাকা পয়সার জন্য বুঝি মন খারাপ হতে পারে। পরীক্ষা করে দেখলাম টাকা পয়সার জন্য আপনার মন খারাপ নয়। ভেবেছিলাম কি জন্য যেন মন খারাপ, আমার মতো বয়স্কা নারী বিবাহ করার কারণে বুঝি মন খারাপ হতে পারে। পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম আমি খাদিজা যদিও বয়স বেশি, এই জন্য আপনার মন খারাপ হতেই পারে না। তবে স্বামীর মন খারাপ থাকলে বউর কাছে ভালো লাগে না, স্ত্রীর মন ভালো থাকে না। ওগো আমার প্রাণের স্বামী গো, হে আবুল কাসেম, কি হয়েছে আপনার? এভাবে মন খারাপ করে কেন বসে থাকেন? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ডাক দেয়া কয়, খাদিজা, আরবের মানুষগুলো অনেক খারাপ হয়ে গেছে। আমার মন চায় পথ হারা মানুষগুলোকে পথের সন্ধান দিতে, আমার মনটা চায় ঘরমুখী মানুষগুলোকে মসজিদ বানাইবার জন্য চেষ্টা করতে, আমার মনটা চায় দুনিয়ামুখী মানুষগুলিকে পরকালমুখী বানাইবার জন্য চেষ্টা করতে, আমার মনটা চায় আমি যদি আমার রবের সন্ধান পাইতাম, আমার মন চায় লোকালয়ের বাহিরে যায়া উঁচা উঁচা পাহাড়ে নির্জন একা একা বৈশা বৈশা রবের ধ্যানে সময় কাটায়া দিতে মনটা চায়। যেরকম সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা জানায়া দিলেন, ওগো আমার স্বামী গো, আপনি চলে যান পাহাড়ের চূড়ায় নির্জনে বৈশা বৈশা রবের ধ্যানে সময় কাটান, অসুবিধা নাই। আমি খাদিজা আমার আমানত রক্ষা করব, সংসারের আমানত আমি রক্ষা করব। আমাকে নিয়া, সন্তানদের নিয়া টেনশন করার কোনো দরকার নাই। বাজার নিয়া, ব্যবসা বাণিজ্য নিয়া সব টেনশন মুক্ত হইয়া আপনি একদম ব্রেনটাকে খালি কইরা যান, অসুবিধা নাই। সংসারের আমানত দেখাশোনা আমি খাদিজা নিজেই করব। আর পাহাড়ে যতদিন বৈশা বৈশা রবের ধ্যানে সময় কাটায়া দিবেন, আপনার যখন যা প্রয়োজন হবে এইগুলার ব্যবস্থাও আমি খাদিজাই করব। যেরকম সুবহানাল্লাহ। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বয়স প্রায় 40-এর কাছাকাছি হয়ে গেল, ভাইয়ারা আমার। সমতল থেকে 2500 ফুট উঁচা পাহাড় জাবালে নূর গারে হেরায় বৈশা বৈশা রবের ধ্যানে সময় কাটাচ্ছেন। বয়স যখন 40 পুরা হয়ে গেল, মহান রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠায়া দিলেন। হযরতে জিবরাইল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে আইসা কয়, ইকরা। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ জবাব দিলেন, মা আনা বিকারিন। আবার বললেন, আপনি পড়ুন। পয়গম্বর বললেন, মা আনা বিকারিন, আমি পড়ব না, আমি পড়তে জানি না। আল্লাহর হাবিব এইভাবে জবাব দেওয়ার বিভিন্ন কারণের মধ্যে একটা কারণ হলো, আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন পৃথিবীর কোনো স্কুল কলেজ বা মাদ্রাসায় লেখাপড়া করে নাই। তবে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত ইলম আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের সিনার মধ্যে লিখে দিয়েছেন। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন পৃথিবীর কোনো উস্তাদ, কোনো টিচার, কোনো শিক্ষকের কাছে লেখাপড়া করে নাই, শিক্ষকতার কাছে লেখাপড়া করে নাই, পৃথিবীর কোনো শিক্ষকের কাছে লেখাপড়া করে নাই। তবে আল্লাহর হাবিব বলেন, বুইস্তু মুআল্লিমা, আমারে আল্লাহ শিক্ষক বানাইছেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জবাব দিলেন, মা আলা বিকারিন। জিবরাইল আবার বললেন, ইকরা। পয়গম্বর জবাব দিলেন, মা আলা বিকারিন।
এক পর্যায়ে আল্লাহ তাআলার হুকুমে জিবরাইল আমিন আল্লাহর হাবিবের সঙ্গে মুআনাকা করলেন, বুকের সাথে বুক মিশায় আস্তে করে একটা চাপ দিলেন। আপনাদের বাংলা বাজারে যেমন ফটোস্টেট মেশিন আছে, অলিপুরা বাজারে যেমন ফটোস্টেট মেশিন আছে, মোগরাপাড়া চৌরাস্তায় যেমন ফটোস্টেট মেশিন আছে, এক পৃষ্ঠা থেকে আরেক পৃষ্ঠা যেভাবে ফটোকপি হয়ে যায়, জিব্রাইলের সিনার সঙ্গে পয়গম্বরের সিনা মুবারক লাগার সঙ্গে সঙ্গে জিব্রাইলের সিনার ভিতরে যত ইলম ছিল সবগুলো ইলম ফটোস্টেট করে পয়গম্বরের সিনার ভিতরে আমার আল্লাহ উঠায় দিয়েছেন। এবার জিব্রাইল আমিন যখন রবের নামে পড়তে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রবের নাম শোনা মাত্রই আল্লাহর হাবিব এবার পড়তে শুরু করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আমানত জিব্রাইলের মাধ্যমে অবতীর্ণ করেছেন, তাই জিব্রাইলের নাম আল আমিন। সুবহানাল্লাহ কন্যা। نزل به الروح الأمين। মানুষ আন্দাজে আওয়াজ দেওয়া হয় না, আরো জোরে মুহাব্বতে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। মুসলিম আমি সংগ্রামী, আমি চির রণবীর, মুসলিম আমি সংগ্রামী, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মহান আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে নাজিল করেছেন কোরআনুল কারীমের আমানত, তাই জিব্রাইলের নাম হয়ে গেল আল আমিন। যে মক্কাতুল মুকাররমায় আল্লাহ তাআলা সর্বপ্রথম কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন, যেই মক্কাতুল মুকাররমায় এমন একটা ঘর আছে যে ঘরের দিকে তাকায় থাকলেও আমল নামায় সব লেখা হয়ে যাবে। এমন একটা ঘর, যেই ঘর সরাসরি সামনে রাইখা এক রাকাত নামাজ আদায় করলে আমল নামায় 1,00,000 রাকাত নামাজের সব লেখা হয়ে যায়। এমন একটা ঘর যেখানে আছে ভাইয়ারা আমার, যেই মক্কাতুল মুকাররমায় আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, যেই মক্কাতুল মুকাররমায় সাফা মারওয়ার মতো দামি পাহাড় আছে, যেই মক্কাতুল মুকাররমায় জাবালে রহমতের মতো দামি পাহাড় আছে, যেই মক্কাতুল মুকাররমায় খানায় কাবা আছে, সেই মক্কাতুল মুকাররমার নামটাও আল আমিন। সুবহানাল্লাহ। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। কোরআনের ভাষায় জিব্রাইলের নাম আল আমিন, কোরআনুল কারীমের ভাষা অনুযায়ী মক্কাতুল মুকাররমার নামটাও আল আমিন। যে হাবিবুল্লাহর কাছে মহান আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন, সাহেব কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার নামটাও আল আমিন। যখন সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ জগত জালা, ইয়া মুহাম্মদ জগত জালা, কমলে ওয়ালা তোমারি নাম, মদিনা ওয়ালা তোমারি নাম। এই পৃথিবীর নামে ঢঙ্কা, এই পৃথিবীর নামে ঢঙ্কা, সবারই সেরা তোমারি নাম, কমলিওয়ালা তোমারি নাম। ফকির দরবেশ বাদশাগণের, ফকির দরবেশ বাদশাগণের গলারি মালা তোমারি নাম, কৌসর ওয়ালা তোমারি নাম। লৌহে মাহফুজে আছে যে লেখা, লৌহে মাহফুজে আছে যে লেখা, মিমেরি দ্বারা তোমারি নাম, আলমিন উপাধি তোমারি নাম। লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। अल्लाह अल्लाह का मुबारक नाम है, अल्लाह अल्लाह का मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का कम है। मन्ना गुंजम दर ज़मीन व आसमा, लेके गुंजम दर क़ुलूबे मोमिना। ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতক্ষণ যা শুনলেন এগুলা হলো নবীর জন্য নবুয়তের দলিল। সুবহানাল্লাহ। এতদিন পর্যন্ত নাম ছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এখন নামের সঙ্গে শব্দ যোগ হয়ে গেছে মুহাম্মাদুর সাল্লাল্লাহু। আল্লাহর নবীর নামের পরে আমরা দুরূদ শরীফ পড়ব। একবার দুরূদ পড়া ওয়াজিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বারবার পড়া সওয়াবের বিষয়, নফল। কেউ যদি আল্লাহর হাবিব আজকে দোয়া হয়ে যাক, দোয়া হয়ে যাবে অল্প সময়ের ভিতরে। একটা আমল নিয়ে যান আজকের প্রথম দিনের মাহফিল থেকে, দুরূদ শরীফ পড়া বেশি বেশি। সবচেয়ে বড় দুরূদ নামাজের ভিতরে আমরা যেটা পড়ি, দুরূদে ইব্রাহিম যেটাকে বলা হয়, বড় দুরূদ। আর সংক্ষিপ্ত দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই 5 বার পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এবার হিসাব করেন, এই মজমায় আমরা বসে আছি, অনেক মহিলারা ঘরে বৈশা বৈশা বয়ান শুনতেছে, এরাও হয়তো ঠোঁট মিলায়া মিলায়া পড়ছে। ভাইবেন না এখানে বুঝে আমরা কয়েকজন বসি বয়ান শুনতেছি, এমন না। এর চেয়ে বেশি মানুষ দূর থেকে বয়ান শুনতেছে, আছে না নাই? শুধু এমন না, মাঝে মাঝে আমরা আশ্চর্য হই। আমরা বুজুর্গ উলামায়ে কেরাম বলেন, শুধু মানুষ বয়ান শোনে এমন না, হাজার হাজার জিনেরাও বয়ান শোনে। সুবহানাল্লাহ কন্যা, জিনদের ভিতরেও ভালো আছে না, এরাও বয়ান শোনে। তাহলে যারা দূর থেকে শুনছে, যারা আমাদের সাথে দুরূদ শরীফ পড়ছে, তাহলে প্রত্যেকের উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুরূদ শরীফ পড়লে 10টা নেক আমল নামায় লেখা হয়ে গেছে। প্রতি দুরূদ শরীফের বরকতে 10টা করে নেক লেখা হয়, 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেন। 10 মর্তবা, 10টা সিঁড়ি, 10টা স্টেপ বাই স্টেপ, 10 মর্তবা জান্নাতে তার মর্যাদা আল্লাহ বাড়ায় দিয়েছেন। তাহলে আমরা বেশি বেশি দুরূদ শরীফ পড়ব। বড় দুরূদ শরীফ না পড়লেও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভ্যাস করেন। অনেকে তো দৈনিক 1000 বার দুরূদ শরীফ পড়ে, অনেকে 5000 বার পড়ে, 4000 বার দৈনিক পড়ে। আমারে কেউ জিজ্ঞেস করলে হুজুর কিছু আমল দেন, আমি দুরূদ শরীফের আমল দিয়া দিই। তাহলে পারবো তো ইনশাআল্লাহ। অন্তত নিয়ত করেন 20 বার পড়বেন। প্রথম কয়েকদিন 20 বার পড়েন, এরপরে যখন মোহাব্বত বাড়বে আরও বাড়ান, সংখ্যা বাড়ান। 50 বার পড়েন, 100 বার পড়েন, 1000 বার পড়েন, 500 বার পড়েন। তাহলে এতদিন ছিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এতক্ষণ যা শুনছেন এগুলা নবীর জন্য নবুয়তের দলিল। আর এখন যা শুনবেন দোয়ার আগ পর্যন্ত সংক্ষেপে যা বলবো, এগুলা উম্মতের জন্য শরীয়তের দলিল। আসেননি কিছুক্ষণ ইনশাআল্লাহ, অল্প সময় দোয়া হয়ে যাবে। এতদিন ছিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ,
এখন হয়ে গেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন আনুষ্ঠানিকভাবে নবুয়ত প্রাপ্ত হওয়ার পর ঘরোয়া পরিবেশে মানুষদেরকে কালিমার দাওয়াত দিতে লাগলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কালিমার দাওয়াত দিলে আম্মাজান খাদিজা উল্টা পাল্টা এশকাল করে নাই, প্রশ্ন করে নাই, সহজে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, খাদিজা আমি যদি মানুষের কাছে কালিমার দাওয়াত নিয়ে যাই, মানুষ আগে নবুয়তির প্রমাণ খুঁজবে, প্রমাণ পাওয়ার পরে ইচ্ছে হলে মুসলমান হবে, ইচ্ছে না হলে মুসলমান না হবে। তবে খাদিজা তুমি প্রমাণ চাইলে না, উল্টা পাল্টা প্রশ্ন করলে না। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা জানায়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, ওগো আমার প্রাণের স্বামী গো, মানুষ আগে নবুয়তির প্রমাণ চায়, প্রমাণ পাওয়ার পরে ইচ্ছে হলে মুসলমান হবে, ইচ্ছে না হলে মুসলমান না হবে। আর আমি খাদিজা বহু আগে থেকেই নবুয়তির প্রমাণ পেয়ে সিদ্ধান্ত নিয়ে অপেক্ষায় ছিলাম, আপনি কখন বলবেন নবুয়ত প্রাপ্ত হয়েছেন। আর আমি খাদিজা সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর হাবিবের বন্ধু আবু বকরকে দাওয়াত দিলেন, চুপে চুপে ঘনিষ্ঠ মানুষগুলোকে দাওয়াত দিতে লাগলেন। আল্লাহর হাবিবের সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড ছিল আবু বকর সিদ্দিক, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের ছোট্টবেলার সাথেও ছিলেন আবু বকর, যৌবনকালেও সবচেয়ে কাছের বন্ধু ছিলেন আবু বকর। আল্লাহর হাবিবের মক্কি জিন্দিগিতে সবচেয়ে কাছের সাহাবী ছিলেন আবু বকর, মাদানী জিন্দিগিতে সবচেয়ে কাছের সাহাবী ছিলেন আবু বকর। হিজরতের সফরেও আবু বকরই আল্লাহর হাবিবের সঙ্গে ছিলেন। ইন্তেকালের পরে রওজায়ে আতছারের সাথীটাও হলেন আবু বকর। কষ্ট হইতেছে আপনাদের? জোরে কন সুবহানাল্লাহ, আরো জোরে, আরো জোরে কন। দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছেন নিঝুম নিরালায়, সারা দাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। আল্লাহর হাবিবের ঘনিষ্ঠ বন্ধু আবু বকরকে কালিমার দাওয়াত দিলেন। হযরত আবু বকর কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন অতি সহজেই। জিজ্ঞেস করলেন, হ্যাঁ আবু বকর, আমি যদি মানুষের কাছে কালিমার দাওয়াত নিয়ে যাই, মানুষ বিভিন্ন যারা করবে, বিভিন্ন প্রশ্ন করবে, প্রমাণ চাইবে, হ্যাঁ আবু বকর তুমি উল্টা পাল্টা কোনো প্রশ্ন করে নাই, অতি সহজে অল্প সময়ের ভিতরে কিভাবে মুসলমান হইলা? আমি মুহাম্মদ কল্পনাও করতে পারি নাই এত সহজে আমার বন্ধুটা কালিমাওয়ালা হয়ে যাবে। আবু বকর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনাকে আমি ভালো করে চিনি, আমার চাইতে ভালো আপনাকে কেউ চিনে না। আপনার 40 বছরের ভিতরে কোনোদিন আপনি একটা মিথ্যা কথাও বলেন নাই। যার জীবনে একটা মিথ্যা কথাও নাই তিনি হলেন আমাদের নবী। কার নবী? বলেন বলেন, আমাদের নবী। বলেন, গর্ব করে বলেন, আমাদের নবী। কার নবী? আমাদের নবী। আর আমাদের তো মিথ্যা কথার অভাব নাই, বিশেষ করে রাজনৈতিক মঞ্চে একদল তো ওয়াদা দিতে দিতে পালাইছে, এখন গাট্টি মুসকা লইয়া বাগছে, টাকা পয়সা দেশের সম্পদ চুরি কইরা আত্মসাৎ কইরা কয় আমের রস সব খায়া বড়াটা থুয়ে গেছে আমগুলো লেগে। আমাদের তো মিথ্যা কথার অভাব নাই, এখনো তো আছে কিছু নেতা আছে না, সবাইকে বলা ক্ষমতা যাওয়ার আগে যা ওয়াদা দেই, এখনো তো আমাদের রাস্তাঘাট ভাঙ্গা আছে না নাই? আমাদের এলাকায় কষ্ট কার কাছে বলবো, সোনারগাঁও রাস্তাঘাট হয়তো ভালা, আমাকে হুমলা থানায় রামকৃষ্ণপুর থেকে আমাদের এলাকায় একটা রাস্তা আছে, গত 17 বছরে কাজ হয় নাই। আমরা বলে হ্যাঁ দল করি না, এর লাগে আমাকে কাজ হয় নাই। আমাদের তো লাইফে মিথ্যা কথার অভাব নাই। ক্ষমতা পাবার আগে মনটা ভালো থাকে,
পথে ঘাটে পায়ে যাকে সালামটা দেয় আগে, ক্ষমতা পেলে পরে ক্ষমতার এই জোরে এই জনতাকে সে আর চেনে না, যে কথা না বলে আমি থাকতে পারি না। ঠিক কিনা? আমাদের জীবনে তো মিথ্যা কথার অভাব নাই, শুধু নেতাকে দোষ দিয়া কি লাভ? বাংলা বাজারে বইয়া চা খায়, ফাওনাদার ফোন দিছে কয় আমি রুগী লইয়া ঢাকা মেডিকেল আছি। কেউ নাই এমন? নাজিরপুরের লোক দড়িকান্দি স্ট্যান্ডে বইয়া চা খাইতেছে, পাওনাদার ফোন দিছে, কিরে 2 মাস ধরে দেখা নাই, তুই 3 দিনের কথা কইয়া 3 মাস হয়ে গেছে গা, টাকাটা দাও না। কই আমি কি তোর টেহা লইয়া ভাগ্যে গেছি গা? আমি ঢাকা মেডিকেল আমার শাশুড়িরে লই আইছি, বয়ে রয়েছি কিন্তু দড়িকান্দি। এমন মিথ্যা কথা কইন না, সমাজে একজনও নাই। আল্লাহর হাবিবের জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। আবু বকর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে ভালো করে চিনি, আপনার লাইফে কোনোদিন আপনি মিথ্যা কথা বলেন নাই, আপনার কথার সাক্ষ্য প্রদান করেছে আমি আবু বকর। এই 40 বছরে আমি আবু বকর আপনার সব কথা যেভাবে বিশ্বাস করে নিয়েছিলাম, আজকেও যখন বলেছেন নবুয়ত প্রাপ্ত হয়েছেন, আমি আবু বকর বিন্দু পরিমাণ সন্দেহ করি নাই। আমার 100% ইয়াকিন হয়ে গেছে আপনি আসলেই আল্লাহর পাঠানো পয়গম্বর। তাই আমি আবু বকর সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। অল্প সময়ে দোয়া করে দেব ভাইয়ারা আমার, এখনো 40 জন মাত্র মুসলমানের সংখ্যা। মুসলমান চুপে চুপে নামাজ পড়তে হয়, চুপে চুপে জিকির আজকার করতে হয়, কোরআন তেলাওয়াত করতে হয়। কাফের বেঈমানরা যদি জানতে পায় অমুক গ্রামের অমুক জন মুসলমান হয়েছে, তার বাড়ি ঘর পর্যন্ত ভাঙচুর করে দেয়, বাজারে দোকান থাকলে দোকানটা লুটপাট করে নিয়ে যায়। বিচ্ছিন্ন কিছু ঘটনার সংবাদ আল্লাহর হাবিবের কান পর্যন্ত পৌঁছে গেলে আল্লাহর হাবিব আল্লাহ তাআলার কাছে দোয়া করে, ও পরওয়ারদিগার আলম, মুসলমানদের আলাদা একটা পাওয়ারের প্রয়োজন। আয় আল্লাহ, মুসলমানরা এখনো পর্যন্ত গরিব গরিব মানুষগুলো চুপে চুপে মুসলমান হয়েছে। অনেক মুসলমান এখনো প্রকাশ করতে পারে নাই যে আমি মুসলমান হয়েছি। আয় আল্লাহ, 2 ওমর, একজন হলো ওমর ইবনুল খাত্তাব, না হয় আবু জাহেল তথা আবুল হাকাম, 2 নেতার একজনকে আমি চাই। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহর হাবিব আল্লাহ তাআলার কাছে দোয়া করে ফেলেছেন। এদিক দিয়ে মক্কাতুল মুকাররমায় গোপনে একটা মিটিং চলতেছে, গোপন বৈঠক চলতেছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর বিরুদ্ধে। সেই গোপন বৈঠকের সভাপতি হলো আবু জাহেল। আল্লাহর হাবিবের প্রধান দুশমন আবু জাহেলের সভাপতিত্বে নেতৃত্বে নেতারা মিটিং চলতেছে। আবু জাহেল দানা কয়, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর এই মিশনকে কেমনে থামানো যায়, মুহাম্মদের এই দ্বীনের বাতি কিভাবে নিভিয়ে দেওয়া যায়, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কালেমার দাওয়াত দেওয়া কিভাবে বন্ধ করা যায়। আমরা বহুভাবে অফার দিয়েছি, কোনো কাজ হয় নাই, বহুভাবে চেষ্টা করেছি মুখ বন্ধ করার জন্য, পারে নাই। ক্ষমতার লোভ দেখাইছি, পারি নাই। টাকা পয়সার লোভ দেখাইছি, তাও মুহাম্মদকে ঘায়েল করতে পারি নাই। তবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর ব্যাপারে আপনারাই সিদ্ধান্ত দেন। একজন নেতা দাঁড়ায় কয়, হ্যাঁ আবু জাহেল, আমার কাছে একটা বুদ্ধি আছে। কয়, কি বুদ্ধি বলো? কয়, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে দেশান্তর করে দাও, তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। আবু জাহেল যদিও বেঈমান, তবে তার মাথা মেধা শক্তি আল্লাহ তাআলা অনেক দিয়েছেন। সে পলিটিক্স ভালো বুঝতো, রাজনীতি ভালো বুঝতো। আবু জাহেল ডাক দেয়া কয়, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে দেশান্তর করলে এই সমস্যার সমাধান হবে না। কয়, কেন হবে না? কয়, মুহাম্মদ এত ভালো মানুষ। সুবহানাল্লাহ। মুহাম্মদ এত ভালো মানুষ। কি মানুষ? মুহাম্মদ এত ভালো মানুষ, মুহাম্মদ যেই এলাকায় যাবে সেই এলাকার মানুষ তার আচার আচরণ দেখা, আখলাক দেখা দলে দলে মানুষ মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেকজন নেতা দাঁড়ায় কয়, হ্যাঁ আবু জাহেল, আমার কাছে আরেকটা বুদ্ধি। কয়, কি বুদ্ধি বলো? কয়, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে জেলখানায় আবদ্ধ করো, তাহলেই তো সমস্যার সমাধান হয়ে যাবে।
আবু জাহেল ডাক দিয়া কয়, মুহাম্মদকে জেলখানায় দিয়াও লাভ নাই, এখন তো জেলখানায় আছে দেশের সবচেয়ে খারাপ মানুষগুলা, মুহাম্মদকে যদি জেলখানায় দাও সেই খারাপ মানুষগুলা মুহাম্মদের সংস্পর্শে আইসা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আর দেশের সব খারাপ মানুষ যদি ভালো হয়ে যায়, দেশের সব গাঞ্জুডিরা যদি গাঞ্জা না খাইয়া মসজিদের দিকে হয়, দেশের সব চাঁদাবাজরা যদি চাঁদাবাজি না কইরা ব্যবসায়িক হয়, কর্মঠ হয়, তাহলে দেশ আসলেই সোনার দেশে পরিণত হবে, ঠিক না বেঠিক? আবু জাহেল ডাক দেয়া কয়, মুহাম্মদকে এইভাবে জেলখানায় আবদ্ধ করে লাভ নেই। অনেক পরামর্শের পর আবু জাহেল দ্বারা কয়, কোনো সিদ্ধান্তই আমার কাছে মন মতো হয় নাই। অন্য অন্য নেতারা ডাক দেয়া কয়, হে আবু জাহেল, আমাদের কোনো পরামর্শই যেহেতু আপনার মত মতো হয় না, তাহলে আমাদেরকে আর জিজ্ঞেস কইরা কি লাভ? আপনি একটা কইয়া দেন লিডার, আপনি একটা কন, আমগোরার জিজ্ঞান কিতেন, আমাদের কোনো কথাই তো আপনার মনে ধরে না, যেটা কই এটাতে একটা পেস লাগায় কন, এটা হবে না। আবু জাহেল দ্বারা কয়, মুহাম্মদকে অনেক চেষ্টা করেছিলাম, মুহাম্মদকে আমরা কিনতে পারি নাই, এবার মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া লাগবে। নাউজুবিল্লাহ কোন। আমার আল্লাহ জানায়া দিলেন, ওগো হাবিব আমার, আপনাকে কাফেররা যুদ্ধের ময়দানে হত্যা করতে পারবে না, শহীদ করতে পারবে না, আপনাকে কাফেররা কখনো মারতে পারবে না, আপনাকে হেফাজতের জিম্মাদারিটা আমি আল্লাহ তাআলা আমার কুদরতি হাতে গ্রহণ করে নিয়েছি। আবু জাহেল দ্বারা কয়, মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় হতে হবে। কে পারবা মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করতে? দাঁড়াও, যদি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর দেহ থেকে মাথাটা আলাদা করতে পারো, নাউজুবিল্লাহ কোন, তাহলে তোমাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। এখন তো আর উট নাই দেশে, আছে তো দামি গাড়ি, 100টা দামি গাড়ি। আমরা যেই গাড়ি দিয়া চলে এগুলা না, দেশের ভিআইপিরা যে গাড়ি দিয়া চলে 1.5 কোটি 2 কোটি টাকা দাম, এই দামের 100টা গাড়ির যে দাম নবীর জামানায়, রাসূলের জামানায় 100 লাল উটের দাম ছিল তেমন। আল্লাহর হাবিবের মাথার দাম মাত্র 100 কোটি টাকা, হাবিবের মাথার দাম 100টা লাল উট। আবু জাহেল ঘোষণা দিয়ে দিয়েছে, মুহাম্মদের দেহ থেকে মাথা আলাদা করতে পারলেই তোমাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। আমার আল্লাহ তাআলা কুদরতি আওয়াজ দিয়া কয়, আমার হাবিবের মাথা কিন্তু এত সস্তা না। সুবহানাল্লাহ। 7টা আসমান, 7টা জমিন, যা কিছু আছে সবগুলা যদি এক পাল্লায় রাখা হয়, আরেক পাল্লায় নবীজির পাওনা চুলনা ব্যবহৃত জুতা এক পাল্লা রাখা হয়, আমার আল্লাহর কাছে আল্লাহর হাবিবের জুতা মুবারকের দাম বেশি ভারী হয়ে যাবে। আবু জাহেল ঘোষণা দিয়া দিছে, কে পারবা? হযরত ওমর ইবনুল খাত্তাব তলোয়ার হাতে নিয়ে দাঁড়া কয়, হ্যাঁ আবু জাহেল, সবার সামনে যেমন ওয়াদা করেছেন, সবার সামনে যেমন কমিটমেন্ট করেছ, 100 লাল উট পুরস্কার রেডি রাখো, প্রস্তুত রাখো। আমি যাব আর আসবো, মুহাম্মদের মাথা কাইটা নিয়ে আসবো। নাউজুবিল্লাহ কোন। আমার আল্লাহ তাআলা মুস্কি মুস্কি হাসে আর কুদরতি আওয়াজ দিয়া কয়, হ্যাঁ ওমর, আমার নবীর দাম এত সস্তা না, আসো আসো, তোমার সাথে একটা খেলা হবে। সুবহানাল্লাহ কোন। আসতেছ মাথা কাটতে, আল্লাহর হাবিব তো আগেই দোয়া করে ফেলেছেন, আমি আল্লাহ তোমাকে হেদায়েত দিয়ে দিমু। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর তলোয়ার হাতে নিয়ে রওনা হলেন। পথিমধ্যে আল্লাহর নবীর একজন গরীব সাহাবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। জিজ্ঞেস করলেন, ওমর কোথায় যাও তলোয়ার হাতে নিয়া? কয়, সামনে থেকে সরে যাও, আজকে মুহাম্মদের সঙ্গে শেষ ফয়সালা হবে। মুহাম্মদ যে আগুন লাগাইছে, স্বামী আর স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাইয়া দিছে।
দোকানদার আর কাস্টমারের মধ্যে আগুন লাগায়া দিছে, ঝগড়া লাগায়া দিছে, নেতা আর কর্মীদের ভিতরে ঝগড়া। মুহাম্মদ যে আগুন লাগাইছে, আজকে মুহাম্মদের সঙ্গে শেষ দেখা হবে, মুহাম্মদের সঙ্গে একটা রফা দফা হয়ে যাবে। আবু জাহেল ঘোষণা দিয়েছে যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মাথা কাটতে পারবে তাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। আমি উমর ইবনুল খাত্তাব ছাড়া এই পুরস্কার নেওয়ার মতো কাহারও সাহস নাই। সামনে থেকে সরে যাও। আল্লাহর নবীর গরিব সাহাবী ডাক দিয়া কয়, ওমর কোথায় যাও? কয় মুহাম্মদের মাথা কাটতে যাই। কয় যাও, অসুবিধা নাই, তবে আমার একটা কথা শোনো, মুহাম্মদকে ঘর সামলাও আগে, মুহাম্মদের কাছে যাও পরে, তোমার ঘর আগে সামলাও, তোমার ঘরেই তো সে আগুন জ্বলতেছে। সুবহানাল্লাহ। আমাদের সমাজের একটা গ্রামের কথা আছে, এই নেতা আইসো নেতাগিরি কর্তা, আগে তোমার ঘর সামলাও। তুমি আইসো চকবাজারে সোনারগাঁয়ে মাদক নিরাময় করতে, তোমার আশপাশের নেতারাই তো গাঞ্জা খায়। তুমি আইসো মাদক নিরাময় করতে, তোমার পোলায় তো গাঞ্জা খায়। এমনকি তুমি নেতাই তো মদের বোতল খাও, আছে না নাই? তোমার ঘর আগে সামলাও। হ্যাঁ ওমর, মুহাম্মদের ঘরে পড়ে গেল হবে, আগে তোমার ঘর সামলাও। আমার ঘরে আবার কি হইছে? সুবহানাল্লাহ কন্যা। আল্লাহর নবীর গরিব সাহাবী ডাক দেখা, ওমর একটু আগে জানতে পাইলাম তোমার বোন ফাতেমা আর তোমার ভগ্নিপতি কালেমা পরে মুসলমান হয়ে গেছে। ওমর মোটর সাইকেলটা ঘুরাইয়া দিছেন, তথা যানবাহনটা ঘুরায়া রাস্তা পরিবর্তন করতেছে, মুহাম্মদের দিকে না যায়া বোনের বাড়ির দিকে রওনা হয়েছে। আর ঘাড় ঘুরায়া কয়, তোমার কথা যদি মিথ্যা হয় তোমার খবর আছে। সুবহানাল্লাহ না। রাস্তা ঘুরানেওয়ালা কে? সে আল্লাহ এখনো আছে না নাই? যেই শাহবাগ চত্বরে ঢাকা রাজধানীর শাহবাগ চত্বরে আমাদের ওলামায়ে কেরামদেরকে হেফাজতে ইসলামকে কটূক্তি করে ওলামায়ে কেরামদেরকে দেশদ্রোহী বলে গালিগালাজ করত, স্বাধীনতা বিরোধী বলে গালিগালাজ করত। যারা গালিগালাজ করত সেই শাপলা চত্বরেই 5ই আগস্ট 2024-এর পরে দেখা গেছে সেই শাপলা চত্বরেই একই ইউনিভার্সিটির ছাত্ররা দাঁড়ায়া হেফাজতে ইসলামের পক্ষে কথা বলেছেন। যারা ওলামায়ে কেরামদেরকে দেশদ্রোহী বলতো, এখন 5ই আগস্টের পরে দেখা গেছে এরাই হলো দেশের আসল শত্রু। জোরে কোন ঠিক না বেঠিক? রাস্তা ঘুরানেওয়ালা একজন আসেনি, তিনি কে? আরো জোরে বলেন। আমি নিজে দেখেছি 2013 সালে তো শাপলা চত্বরের কাহিনী আপনারা জানেন, আমাদের উপরে কি হামলাটা করা হয়েছিল। সেই হামলার পিছনে কারণ ছিল শাহবাগ চত্বর। ইমরান এই সরকার সহ বিভিন্ন নাস্তিক ব্লগাররা আল্লাহর নবীর বিরুদ্ধে কটূক্তি করেছিল। সে ব্লগারদের বিরুদ্ধে ছিল হেফাজতে ইসলাম। আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে যে আন্দোলন হয়েছিল সেটা ছিল সেই নাস্তিক ব্লগার, মুসলমানদের দুশ্মন, নবীর দুশ্মন, এদের বিরুদ্ধে ছিল আমাদের আন্দোলন। ঠিক না বেঠিক? জোরে বলে। আর সেই শাপলা চত্বরে আমাদেরকে যে গণহত্যা করা হয়েছিল এর বিপক্ষে ছিল শাহবাগ চত্বর। 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশ যখন আমরা দেখেছি তখন আমি নিজে উপস্থিত ছিলাম শাহবাগ চত্বরে, দেখলাম সেখানে ভিডিও ফুটেছে, শাপলা ট্র্যাজেডি কিভাবে হয়েছিল সেটাও দেখানো হয়েছে। তথা যেই ইউনিভার্সিটির ছাত্ররা ওলামায়ে কেরাম আলেম বিদ্বেষী ছিল, সেই ইউনিভার্সিটির ছাত্ররাই আলেমদের পক্ষে, নবীর পক্ষে, মাদ্রাসা মসজিদের পক্ষে এখন কথা বলে। ঠিক না বেঠিক? জোরে বলে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তাটা ঘুরায় নিলেন, বোনের বাড়ির দরওয়াজার সামনে গেলেন, দরওয়াজায় আওয়াজ দিলেন, আওয়াজ শোনা মাত্র দরওয়াজা খোলা হলো। দরওয়াজায় আওয়াজ দেওয়ার আগে ভেতরে কে যেন কোরআন তেলাওয়াত করছিলেন, সে কোরআনের আওয়াজ ওমরের কানের মাধ্যমে অন্তর পর্যন্ত আমার আল্লাহ ঢুকায় দিয়েছেন। আরো জোরে কোন। হযরত ওমর দরওয়াজায় আওয়াজ দিলে দরওয়াজা খোলা হলো। সামনে পাইলেন বোন আর ভগ্নিপতি দুজনকে তলোয়ারের উল্টা পিঠ দ্বারা আঘাত করে আর ধমক দিয়া কয়, আবে ওমর, আমার বোন আর বোনের জামাই আমার অনুমতি ছাড়া তোমরা কেন মুসলমান হইলে?
যেই কারি সাহেব ওনাদেরকে কোরআন শিখাচ্ছিলেন তিনি আড়ালে লুকায়া গেলেন, পলায়ন করলেন। বোন ভগ্নিপতিকে প্রহার করতেছে, কিল ঘুষা মারতেছে, তলোয়ারের উল্টা পিঠ দ্বারা আঘাত করতেছে। রক্তাক্ত চেহারা নিয়ে বোন ফাতেমা ডাক দিয়া কয়, হ্যাঁ ভাই ওমর, মুসলমান হওয়ার জন্য ওমরের মতো ভাইয়ের প্রয়োজন নাই, কাহার অনুমতির প্রয়োজন নাই। আল্লাহ তাকে হেদায়েত দিবেন, সেই তো কালেমাওয়ালা হয়ে যাবে। আর জোরে কর, আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়েত দিবেন সেই তো কালেমাওয়ালা হয়ে যাবে। মারতে মারতে রক্তাক্ত করে ফেললেন, ডাক দিয়া কয়, এই মুহূর্তে কালেমা ছাড়ো। বোন ফাতেমা রক্তাক্ত চেহারা নিয়ে ডাক দিয়া কয়, হে ভাই ওমর, রক্তাক্ত করতে পারবা, আহত করতে পারবা, মেরে ফেলতে পারবা, নিহত করতে পারবা, আমার দেহ থেকে সবগুলো রক্ত ঝরায় ফেলতে পারবা, আমার দেহ থেকে আলাদা হয়ে যেতে পারে, আমার রূহটা আলাদা হয়ে যেতে পারে, আমাকে হত্যা করতে পারবা। আল্লাহর কসম করে বলি রে ভাই, এক মুহূর্তের জন্য কালেমা ছাড়তে আমি রাজি হব না। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিসে শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান ইতিহাস বীরে গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক না বেঠিক? আমাদের বাংলা ভাষায় একটা প্রবাদ আছে, ভাই বড় ধন রক্তের বাঁধন, যদিও পৃথক হয় বিভিন্ন কারণ। রক্তাক্ত চেহারা নিয়ে বোন ফাতেমা যখন কথাগুলো বললেন, ওমরের দিলটা আস্তে করে নরম হয়ে যায়। এক পর্যায়ে ডাক দিয়া কয়, হ্যাঁ বোন ফাতেমা, আমি বাহির থেকে তোমাদের পড়ার শব্দ শুনেছিলাম, কি যেন পড়ছিলাম, আমারও তেলাওয়াত করার সুযোগ করে দাও। সুবহানাল্লাহ। ওমরের বোন ফাতেমা ডাক দিয়া কয়, হ্যাঁ ভাই ওমর, চলো আল্লাহর হাবিবের দরবারে নিয়ে যাওয়া হবে, আগে কালিমা পড়ে মুসলমান হও। আল্লাহর হাবিবের কাছে নিয়ে যাওয়া হলে আল্লাহর হাবিব আবার যখন তার হাত ধইরা দাওয়াত দিলেন, ওমর কালিমা পড়ে মুসলমান হয়ে গেলে হযরত ওমর ডাক দিয়া কয়, ওগো আল্লাহর হাবিব, এই মুহূর্তে আমার কি আমল? আমি তো মুসলমান হলাম, আমার কোন আমল আছে আমাকে জানায়া দেন। আল্লাহর হাবিব জানায়া দিলেন, হ্যাঁ ওমর, মুসলমানরা প্রকাশ্যে নামাজ পড়তে পারে না, প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করতে পারে না, আমরা প্রকাশ্যে কালিমার দাওয়াত দিতে পারি না। আমরা যখন নামাজ পড়ব তুমিও আমাদের সঙ্গে নামাজ পড়বা, আমরা যখন দাওয়াত দিতে যাব তুমিও আমাদের সঙ্গে দাওয়াতের কাজে যাইবা। হ্যাঁ ওমর, আমরা যখন যে আমল করব আমাদের সাথে আমল করবা। তবে মুসলমানরা এখনো অনেকে প্রকাশ করতে পারে না যে মুসলমান হয়েছে। মুসলমানদের বাড়ি ঘর পর্যন্ত ভাঙচুর করা হয়, মুসলমানদের বাড়ি ঘর পর্যন্ত জ্বালায়া দেওয়া হয়। হযরত ওমর ডাক দিয়া কয়, ওগো আল্লাহর হাবিব, আমি আসছিলাম আপনার মাথা কাটার জন্য, আর আমি যেহেতু কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, আমি এবার বলতে চাই আমার মাথাটা আপনার নামে আমি কুরবানি করে দিতে চাই। ওগো আল্লাহর হাবিব, আমি মুসলমান হয়ে গেলাম, এতদিন পর্যন্ত গোপনে কালিমার দাওয়াত দিতে হয়েছে, আর গোপনে নয়, এবার প্রকাশ্যে কালিমার দাওয়াত দিবেন। চলেন মক্কাতুল মুকাররমায়, আমরা নামাজ পড়ব, আমল করব, দাওয়াতের কাজে লেগে যাব। কেউ যদি বাধা দিতে আসে তাদের মোকাবেলায় আমি ওমর একাই যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর মুসলমান হওয়ার পরে মুসলমানরা প্রকাশ্যে দাওয়াতের অনুমতি পেলেন আল্লাহর পক্ষ থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। কেউ উঠেন না, দোয়া হয়ে যাবে। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন, সাহাবাই কেরামদের সংখ্যা ছিল মাত্র 40 জন, প্রকাশ্যে মুসলমান হয়েছেন। প্রকাশ্যে ওমর মুসলমান হওয়ার পরে প্রকাশ্যে দাওয়াত শুরু হয়ে গেছে। এখন মুসলমানদের সংখ্যা কম না বেশি? জোরে বলেন। আমাদের প্রত্যেকটা কাজ হবে রাসূলের সুন্নত তরিকায়।
আপনারা 3 দিন ব্যাপী মাহফিল, তো আলোচকদের মুখ থেকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শুনবেন, রাসূলের সিরাতেরও বিভিন্ন অংশ নিয়ে আলোচনা শুনবেন। আজকে এ পর্যন্তই, লম্বা চূড়া করতে গেলে অনেক সময় হয়ে যাবে। শুধু এতটুকু আইডিয়া আপনাদের দিলাম, আল্লাহর হাবিবের জন্ম থেকে নিয়ে 40 বছর তথা নবুয়ত প্রাপ্ত হওয়ার আগ পর্যন্ত যত ঘটনা ঘটছে এগুলা নবীর জন্য নবুয়তের দলিল। আর নবুয়ত প্রাপ্ত হওয়ার পর থেকে কোরআন নাজিল হওয়া শুরু থেকে এই যে 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হলেন, আপনারা একটু আগেই তো শুনলেন, এখান থেকে নিয়ে ইন্তেকাল পর্যন্ত যা ঘটছে লম্বা সময়, 23 বছরের নবুয়তের জিন্দিগি। আমি তো শুধু ইসলামের শুরু লগ্নের কিছু কথা বললাম, ওমর মুসলমান হওয়া পর্যন্ত। এরপরে বিশাল সময় 13 বছর মক্কায় ছিলেন, মদিনায় হিজরত করলেন, মদিনায় আরো 10 বছর ছিলেন। আল্লাহর হাবিব শুধু মার খাইছে এমন না, আল্লাহর হাবিব প্রতিবাদীও হয়েছে, যুদ্ধও করেছেন। এগুলো তো সব মদিনায়। আল্লাহর হাবিবের ইন্তেকাল সহ অনেক কথা আছে, বিস্তারিত বলতে গেলে তো এত সময় পাবো না। তবে 3 দিনে আশা করি বক্তাদের কাছ থেকে বিভিন্ন সাইট নিয়ে আপনারা আলোচনা শুনবেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, শুধু এতটুকু বলতে চাই, আজকের এই রবিউল আউয়াল মাস উপলক্ষে আমাদের সমাজের ভিতরে কিছু বায়ারা বেশি বাড়াবাড়ি করে, আবার কিছু বায়ারা বেশি ছাড়াছাড়ি করে। বাড়াবাড়িও করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে না। একদল বলে মিলাদুন নবী বলতে কিচ্ছু নাই, আরেক দল তো মিলাদুন নবীর নামে জন্মদিন পালন করতে গিয়ে ঈদ বানায় ফেলছে। ঈদের মতো জশ্নে জুলুস আর আনন্দ মিছিল করে। আনন্দ মিছিল, জশ্নে জুলুস, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। সাহাবাই কেরাম কখনো 12ই রবিউল আউয়াল আসলে রাসূলের জন্মদিবস পালন করে নাই। এটা ইসলামের কোনো অংশ না, এটা আমাদের বানানো একটা আমল, এটা বেদাত। আর যারা বলে মিলাদুন নবী নাই, এটাও এদেরটাও বেশি বাড়াবাড়ি, এদেরটা বেশি ছাড়াছাড়ি। যারা বলে মিলাদুন নবী ঈদ, জশ্নে জুলুস করে, এটা বেশি বাড়াবাড়ি হয়ে যায়, আর ওইটা বেশি ছাড়াছাড়ি হয়ে যায়। হ্যাঁ, মিলাদুন নবী আছে। মিলাদুন নবী রাসূলের জন্ম দিবস, মানুষের আল্লাহর হাবিবের জন্ম ইতিহাসকে বলা হয় মিলাদুন নবী। রাসূলের জন্ম থেকে নিয়ে ইন্তেকাল পর্যন্ত নবুয়ত পাওয়ার আগে এবং পরের সম্পূর্ণ জীবনীটাকে বলা হয় সিরাতুন নবী। সিরাতুন নবীর ভিতরে মিলাদ আছে না নাই? একজন মানুষের জীবন ইতিহাস জন্ম ছাড়া কি বলা যাবে? জন্ম ইতিহাস থেকেই তার জীবন শুরু হয়। তো ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সবচেয়ে বড় কথা হলো এগুলা নিয়ে আমরা ফিতনা করতে যাব না। আমরা সুন্নতের উপর মনোযোগ দিই, সুন্নতের আমল শিখেন। আজকে কয়েকটা আমল শিখে যান। মুসলমানকে দেখলে সালাম দেওয়া। আমি আপনাদের সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা আমাকে সালাম দেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। একজন আরেকজনকে দেখলে সালাম দেওয়া। সালামের দ্বারা শত্রুও মন গলে যায়। তবে রাস্তায় বিএনডি দেখা হইলে আবার সালাম দেন না। আমি মাঝে মাঝে সকালবেলা হাঁটতে বেরোলে দেখি রাস্তায় বেডিরাও হাঁটে, বেড়ারাও হাঁটে, বেডিরাও সালাম দেয়, বেড়ারাও সালাম দেয়। এটা নিষেধ, গুনাহ হবে। আপনার মহিলারা সালাম দিতে কয় না, পুরুষে সালাম দিবেন। আপনার মারে সালাম দেন, মহিলা ক্ষেত্র বিশেষ আপনার স্ত্রীকে সালাম দেন। অন্য মহিলা, যেই মহিলার সাথে পর্দা করা ফরজ, তারে সালাম দেওয়ার কোনো দরকার নাই। কথারও সুন্নত তরিকা আছে, কথারও আদব আছে। মোবাইলে কল আসলে আমরা বলি হ্যালো, হ্যালো না, সালাম দিব, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? কারো বাড়িতে গেলে সুন্নত তরিকা আছে, আপনি ধাক্কা দিয়া দরজা গেট খুললে ঢুকে যাবেন না, বাহির থেকে সালাম দিবেন, জোরে সালাম দিবেন। ভিতর থেকে কোনো সালামের জবাব না আসলে আরও জোরে সালাম দিবেন। তাও জবাব না দিলে ডাক দিবেন, তাও সাড়া না দিলে ভিতরে ঢুকেন না, বুঝবেন ঘরে কোনো পুরুষ নাই। আর আমরা তো পুরুষ লোক না থাকলে আরও বার ঢুকতে চাই। আর অনেক মহিলারা তো মাশাআল্লাহ সালাম দেয়, ঠিক আছে, তবে মহিলাদের কথার আদব আছে। আজকে বলে যাই, যেহেতু আপনারা সোনারগাঁয়ের মানুষ, মহিলারা যখন দেখবে মোবাইলে অপর পাশে কোনো পুরুষ কথা বলছে, তখন মহিলাদেরও কথার আদব আছে। মহিলারা কর্কশ ভাষায় কথা বলবে। আচ্ছা, আপনারাই জবাব দেন, সোনারগাঁয়ের কোনো মহিলা যদি আপনারা ভুলবশত ফোন দেয়, মহিলা, অধিকাংশ মহিলার স্বভাব এমন, এরা মিষ্টি গলায় কথা কইব, কর্কশ ভাষায় কথা বলে না। তবে আলহামদুলিল্লাহ, ইল্লা মাশাআল্লাহ, কিছু মহিলা এমন আছে সমাজে যারা এই কথার আদবটা জানে,
পরপুরুষ ফোন দিলে কর্কশ ভাষায় কথা বলার কারণ কি? যাতে সে বুঝে মহিলার একটা দাজ্জাল্লা মার্কা মহিলা, এই মহিলার লগে প্রেম করন যেত না। আর যদি 40 বছরের মহিলাও অনবিয়া ইস্তামাইয়ার মতো সুন্দর করে কথা কয়, তাহলে আবি ইস্তে ফলাবে না 5 জনের মার লইয়া ভাগ্য জায়গা। এমন আছে না নাই? শুধু অনলাইন প্রেম আর ফেসবুক প্রেম আর মোবাইল প্রেম। হ্যালো আসসালামু আলাইকুম, মানে হে তো বুড়ি হইল, এত মিষ্টি কণ্ঠে কথা কয়, ফোলাফান আওয়াজটা শুনে কয় খাইছে রে, কণ্ঠ এমন মজা, মানুষটা জানি দেখতে কত মজা। বৃষ্টি এসে পড়তেছে ভাইরা আমার, সবাই বসেন, দোয়া হয়ে যাবে। আমরা সুন্নতের আমল করব। সালাম সুন্নত শুনলাম, আল্লাহ তাআলা বৃষ্টি থামায় দেন। টয়লেটে ঢুকার সময় বাম পাও আগে, বের হওয়ার সময় ডাইন পাও আগে। মসজিদে ঢুকার সময় ডান পাও আগে, বের হওয়ার সময় বাম পা আগে। এই সুন্নতের আমলগুলো করব। দোয়া আছে, সালাম, এরপরে রাস্তায় চলার সময় নজরের হেফাজত করা, রাস্তার ডান পাশ দিয়ে চলা, এই সুন্নতগুলোর আমল করব। আর অনেক সুন্নতের আমল আছে, বিশেষ করে পুরুষের একটা সুন্নত হলো সুন্নতি দাড়ি রাখা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্নতওয়ালা বানাও, সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا رب العالمين يا أكرم الأكرمين. ওগো মালিক, 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল, ওয়াজ মাহফিল, আয় আল্লাহ, প্রথম দিনের আখিরে মুনাজাতে আমরা তোমার শাহী দরবারে 2টা হাত বাড়ায়া দিলাম। আয় আল্লাহ, মাহফিলের শুরু থেকে পর্যন্ত যা কিছু আলোচনা করা হয়েছে, ভুল ভ্রান্তি মার্জনা করে আর হাদিয়া লক্ষ কোটি গুণ বাড়াইয়া বেচার বেতি উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজা সোনার মদিনায় সবুজ রঙের গম্বুজের নিচে পৌঁছায়া দাও।